আগে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই, আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেদিনকে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশনের কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন, কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথও কম। এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে, পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রবেশনের আর 3 বছর এরকম কিছু একটা, ডাব্লিউবিসিএসরা যেটা বিডিও থেকে এসডিও হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রবেশনার থাকবে এবং 3 বছর বিডিও করেই সে এসডিও হয়ে যাবে। এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং করতে 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরও করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার্স এই সুবিধাটা তারাও পাবে। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লিউবিপিএসে, যে ওরা 2 বছর প্রবেশনার থেকে তারপরেই ওরা ডাব্লিউবিপিএস হয়ে যায়, কিন্তু এটা ডাব্লিউবিসিএসে ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স। ভয় পাবেন না, আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে উৎসাহ করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুরসুরি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও ক্যাঁ বলেছো, 2021-এও ক্যাঁ বলেছো, 2024-এও ক্যাঁ বলেছো, তারপরেই টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। আমি বলছি না, আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন। আপনার যে নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। ভয় পাবেন না, আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন